বিশ্বনবী সরকারে দু জাহান সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে এমন আছো যে প্রতিদিন কোরআনুল কারীমের 1000 আয়াত তেলাওয়াত করতে পারবা? রাসূলের সাহাবী বিশ্বনবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে কার এমন শর্ত হবে, কার এমন অবস্থা হবে যে প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দিব না? এমন একটা সূরা আছে, যে সূরা যদি কেউ একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে শুনিয়ে দেন। এবার বিশ্বনবী বললেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা তাকাসুর তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1000 কোরআনে কারীমের তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। তাহলে এই সূরার ফজিলত আছে না নাই? কথা বলেন, এই সূরার ফজিলত আছে না নাই? বিশ্বনবী এই সূরার প্রেক্ষাপট হলো, রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পার্থিব জীবনের লোভ লালসা মানুষকে আখিরাত বিমুখ করে দিয়েছে। মানুষগুলো পার্থিব জীবনের লোভ লালসার পিছনে এরা আখিরাতকে ভুলে গেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যে পর্যন্ত তারা কবরের মাটি তাদের চোয়ালের মধ্যে না লাগবে, ততক্ষণ পর্যন্ত তাদের হুঁশ ফিরবে না। আমাদের মধ্যে লোভ লালসা আছে না নাই? দেখেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যে 1000 টাকা ইনকাম করে সে মনে মনে ভাবে আমি কেমনে 10,000 টাকা পাইব। যে 1 লক্ষ টাকা ইনকাম করে সে মনে মনে ভাবে আমি কেমনে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ আমরা যারা আছি, আমাদের মধ্যে লোভ লালসা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লোভ লালসা মানুষকে এমন ভাবে আখিরাত বিমুখ করে দিয়েছে, যে পর্যন্ত তারা কবরের মধ্যে না ঢুকবে সে পর্যন্ত তাদের কোনো হুঁশ ফিরবে না। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা বিভিন্ন জায়গায় গোত্র নিয়ে তারা এক একজন আরেকজনের উপর গর্ব করত। তারা বলতো, কার গোত্রের মধ্যে সর্দার বেশি আছে, কার গোত্রের মধ্যে সর্দার বেশি, আবার কার গোত্রের মধ্যে গরু উট বেশি আছে, কার গোত্রের মধ্যে বকরি বেশি আছে। এটা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে তারা একজন অপরজনকে গর্ববোধ করত। রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে পৃথিবীবাসীদেরকে জানাইয়া দিলেন, ও পৃথিবীবাসীরা, তোমরা যদি লোভ লালসা পিছনে তোমরা যদি পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা আখিরাত বিমুখ হয়ে যাবে, তোমরা আখিরাত বিমুখ হয়ে যাবে। এজন্য আমি আপনাদের সামনে বলতে চাই, দুনিয়া, এই সূরার মূল মেসেজ হলো, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যাওয়ার জায়গা। দুনিয়ায় কেউ চিরদিন থাকবে না, আর থাকার আশাও করা যায় না। এই জন্য দুনিয়া এটা থাকার জায়গা। দুনিয়া আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো? চিরদিন থাকতে পারবো? দুনিয়াটা কি? কানা বানু ইসরাইল, বনি ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। বনি ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। এই 3 জন ব্যক্তি এক জায়গায় সফর করা শুরু করলো। সফর করতে করতে রাস্তার মধ্যে বনি ইসরাইলের 3 জন ব্যক্তি
রাস্তার মধ্যে 4টা স্বর্ণের টুকরা পেল, 4টা স্বর্ণের চাক্কা, মানে 4টা স্বর্ণের বড় বড় খণ্ড এই 3 জন ব্যক্তি পাইছে। কথাটা বুঝতেছেন আমার কথা? রাস্তা দিয়ে যাচ্ছে 3 জন ব্যক্তি, স্বর্ণের টুকরা হলো 4টা। এই 4টা টুকরা যখন তারা পেল, পাওয়ার পর এদের মধ্যে বন্টন করা শুরু করলো। এরা মনে মনে ভাবলো এই স্বর্ণের টুকরাগুলো আমরা ভাগাভাগি করে নিব। এখন অনেক দূর সফর করার কারণে, বহু দূর সফর করার কারণে এদের মধ্যে ক্ষুধার একটা পিপাসা, ক্ষুধা লেগেছে। সেজন্য 3 জন পরামর্শ করে বলল, একজনকে বাজারে পাঠায় বলল, যাও আমাদের জন্য খাবার নিয়ে আসো। যেই লোক খাবার আনার জন্য গেল, সে মনে মনে ভাবতেছে, আমি যদি খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেই তাহলে এই খাবারটা খেয়ে 2 জন মারা যাবে, বাকি 4টা স্বর্ণের যে চাক্কা রয়েছে এগুলো আমার হয়ে যাবে। যাকে খাবারের জন্য পাঠানো হয়েছে সে মনে মনে ভাবতেছে যে আমাকে তো খাবারের জন্য পাঠিয়েছে, আমি খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিব যাতে এটা খেয়ে এই 2 জন ব্যক্তি মারা যায় আর সব স্বর্ণের চাক্কাগুলো আমার হয়ে যায়। কথা বুঝতেছেন? যেই 2 জন ব্যক্তি তাকে বাজারে পাঠালো, এই 2 জন ব্যক্তি সেখানে বসে বসে চিন্তা করতেছে, এই ব্যক্তি বাজার থেকে যখন চলে আসবে, চলে আসার সঙ্গে সঙ্গে আমরা তার উপর আক্রমণ করে তাকে মেরে দিব। তাকে যদি মেরে দেই, এখানে 4টা স্বর্ণের চাক্কা রয়েছে, তাহলে আমার 2টা আর তোমার 2টা থাকবো। কথা বুঝেন? সে বলতেছে, আমরা যদি তাকে হত্যা করে দেই তাহলে তো এই স্বর্ণের চাক্কা 4টা, আমার 2টা তোমার 2টা, বাস ঝামেলা শেষ। এই লোকটা যখন বাজার থেকে খাবার নিয়ে আসলো, নিয়ে আসার পর ওই 2 জন ব্যক্তি আকস্মিকভাবে তার উপর আক্রমণ চালিয়ে তাকে হত্যা করে দিল। হত্যা যখন শেষ করা হয়ে গেল, এবার 2 জন ব্যক্তি খুব ক্লান্ত হয়েছে। ক্লান্ত হওয়ার পর এ মনে মনে ভাবতেছে, স্বর্ণের চাক্কাগুলোকে আমরা কিছুক্ষণ পরে বন্টন করি, খুব খিদা লাগছে, আগে খেয়ে লই। খুব খিদা পেয়েছে, সেজন্য কিছু খাবার খেয়ে নিই। এটা মনে করে তারা যখন খাবারটা খেলো, খাওয়ার সঙ্গে সঙ্গে তারাও মারা গেল। এই হলো পৃথিবী, এই হলো দুনিয়া। এই দুনিয়া থাকার জায়গা না, একদিন আমাদের দুনিয়া থেকে চলে যেতেই হবে। আমার আগের যে বক্তা যিনি বলতেছিলেন, দুনিয়া এটা হলো থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, আমাদের চলে যেতে হবে কোথায়? আখেরাতে চলে যেতে হবে কোথায়? কবরে। এজন্য কবরের জিন্দেগির জন্য আমরা কি সামানা তৈরি করলাম? রব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের মধ্যে লোভ লালসা, পার্থিব জীবনের লোভ লালসা প্রাচুর্য মানুষকে আখেরাত বিমুখ করে দিয়েছে। যে পর্যন্ত না তারা চোয়ালের মাটি তাদের চোয়ালের মধ্যে না ঢোকে। এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আমি যদি আলোচনা করতে চাই, অনেক আলোচনা দীর্ঘ হয়ে যাবে, কিন্তু শুধু আমি বোঝাবার জন্য বলি আপনাদেরকে, একজন মুমিন বান্দা হোক অথবা কাফের বান্দা হোক, তারা যখন মারা যায়, মুমিন বান্দা মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে আল্লাহ পাক প্রেরণ করেন। 2 জন ফেরেশতা তাকে জিজ্ঞেস করে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি? এই ফেরেশতাগুলো আম্মাল মুমিন, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, ওই লোকটা যদি মুমিন হয় তাহলে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আর উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সকলে আমাদের কবরের জিন্দেগি ভালো করতে চাই কি চাই না? বিশ্বনবী বলেন, ইয়াত্তাবিউল মাইয়াতবাউল মাইয়িতা সালাসা। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে এই মানুষের সাথে 3টা জিনিস তার সাথে যায়। 1 নম্বর ওয়াল মাল, 2 নম্বর হলো ওয়াহাল, 3 নম্বর হলো সাদকাতুন জারিয়া। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর কবরে তার সঙ্গে তার পরিবারের লোকেরা যায়, এরপরে এই মাইয়িতের সঙ্গে মাল যায়।
এরপরে মাইয়েতের সাথে ইয়াবকা আমালান সালিহা, এই মাইয়েত যখন মারা যায় তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়। সে যে দান সদকা করেছিল এটা শুধু তার থেকে যায়। কিয়ামত পর্যন্ত বান্দা দান সদকার গুলো সওয়াব পেতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সকলে কবরের জিন্দেগি সুন্দর করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কবরের জিন্দেগি যদি আমরা সুন্দর করতে চাই, কবরের জিন্দেগি যদি আমরা সুন্দরভাবে নিজেদের জীবনকে গঠন করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বললেন আমাদের থেকে লোভ লালসা, পার্থিব জীবনের প্রাচুর্যতা, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। মানুষের প্রতি অহংকার, লোভ লালসা, এগুলো আমাদের মন থেকে বের করে দিতে হবে। এজন্য 1 নম্বর এই আয়াতের আল্লাহ পাক বললেন কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবারটা কেমন ছিল? বিশ্ব নবীর কাছে একজন মেহমান আসলেন। মেহমান আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে দিয়ে বললেন, যাও এই মেহমানকে তুমি আমার বাসায় নিয়ে যাও, যাতে মেহমানের মেহমানদারি করতে পারি। রাসূলের একজন সাহাবী, বিশ্বনবীর একজন সাহাবী, এই সাহাবী রাসূলের মেহমানকে নিয়ে যখন বাসায় গেলেন, বাসায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন, বাসায় বিশ্বনবী মেহমান পাঠিয়েছেন, বাসার মধ্যে খাওয়ার মতো কোনো আছে কিনা? রাসূলের বিবিগণ, রাসূলের স্ত্রীগণ উত্তর করলেন, বাসার মধ্যে খাওয়ার মতো কোনো কিছু নাই, পানি ছাড়া আর কোনো কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ বললেন, বাসার মধ্যে খাওয়ার মতো পানি ছাড়া আর কোনো কিছু নাই। ওই সাহাবী মেহমানটা নিয়ে চলে আসলেন। চলে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো? আমার এই মেহমানকে মেহমানদারি করাইবা। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেহমানকে মেহমানদারি করাবো। সে সাহাবী রাসূলের মেহমানকে নিয়ে যখন বাসায় গেলেন, বাসায় যাওয়ার পর তার স্ত্রীকে বললেন, তুমি কি জানো আজকে আমার কাছে এমন একজন মেহমান আসছে, রাসূলের মেহমান আসছে, বাসার মধ্যে খাওয়ার মতো কোনো কিছু আছে কিনা? সেই সাহাবীর স্ত্রী বললেন, ও প্রাণের স্বামী, আপনি শুনে রাখেন, বাসার মধ্যে এমন তেমন কোনো কিছু নাই, কিন্তু আমাদের 2 জন ছেলে আছে, আমাদের 2 জন সন্তান আছে, 2 জন সন্তান খাইতে পারে এমন খাবার আছে, মেহমান তো 2 জন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই সাহাবী বললেন, তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আমার প্রাণের স্ত্রী, আজকে যে মেহমান আসছে, মেহমানের সম্মান যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু সমস্যা হবে। এবার সাহাবী এবং তার স্ত্রী বসে পরামর্শ করলেন, এই সাহাবীকে যখন আমরা, রাসূলের মেহমানকে যখন আমরা খাবার দিব, খাবার দেওয়ার সময় আমরা বাতিটা নিভিয়ে দেব এবং আমরা শুধু তার সাথে হাতটা বুলাবো, আমরা খাবার গ্রহণ করব না। যতগুলো খাবার আছে রাসূলের মেহমান যেন খেতে পারে। এবার রাসূলের সাহাবী তার স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি তোমার সন্তানদেরকে ঘুমাইয়া দাও, তুমি তোমার ছেলে এবং মেয়েকে ঘুম পাড়াইয়া দাও, এবং যে খাবারটা রয়েছে এই খাবারটা আমরা মেহমানদেরকে খাওয়াবো। এবার মেহমানকে সাথে নিয়ে বিশ্বনবীর সাহাবী এবং তার স্ত্রী যখন একসাথে বসে যখন খাবার গ্রহণ করলেন, তখন রাসূলের সাহাবীর স্ত্রী ওই বাতিটা বন্ধ করে দিলেন। বন্ধ করার পর সে মেহমান খাবার খাচ্ছে, স্বামী এবং তার স্ত্রী শুধু মুখের মধ্যে হাত নেয়, খাবার গ্রহণ করে না। এই দৃশ্য দেখে আল্লাহ পাক আসমান থেকে খুশি হয়ে গেছেন। এই সাহাবী যখন সকাল বেলায় যখন বিশ্বনবীর যখন ফজরের নামাজ যখন শেষ করলেন, সেই সাহাবীর দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু মৃদু হাসতেছেন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দিকে তাকিয়ে কেন হাসতেছেন? সেই সাহাবীর দিকে লক্ষ্য করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা,
রাত্রিবেলায় তুমি এবং তোমার স্ত্রী যে কাজটা করেছো, তুমি এবং তোমার স্ত্রী যে কাজ করেছো, তোমার বাসার মধ্যে খাবার নাই, কিন্তু মেহমানের সম্মানের কারণে তোমরা নিজের খাবার গ্রহণ করো নাই, রসুলের মেহমানকে সম্মান করেছো। এজন্য আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি রাজি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এই হলেন রসুল। রসুলের ঘরে মেহমান আসবে, মেহমান চলে গেছে, কিন্তু তার ঘরে খাবার মতো কোনো কিছু নাই, সাহাবীদের মধ্যে খাওয়ার মতো কোনো কিছু নাই। এই জন্য আজকের যে আয়াতটা পড়েছি, এই আয়াতের মধ্যে অর্থ হলো যে পার্থিব জীবনের লোভ লালসা মানুষকে আখিরাত বিমুখ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরাজাত মিন আইনা সাআ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবেলায় রসুল বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আবু বকর, এ ওমর, অসময়ে আমি তোমাকে দেখতে পেলাম, অসময়ে তুমি এখানে কেন বসা আছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাসার মধ্যে খাবার গ্রহণ করবো এমন কোনো কিছু নাই, খিদা আমাদেরকে এখানে বসাইয়া রাখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্ষুধার কারণে আমরা এখানে বসে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও আমার বাসার মধ্যে খাবার না থাকার কারণে এই সময় আমি রাস্তায় বের হয়ে গেছি। এই হলো রসুলের সাহাবী, এই হলো রসুলের অবস্থা। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর বাসায় যখন গেলেন, যাওয়ার পর সাহাবীদেরকে ডাক দিলেন। তখন সাহাবীদেরকে যখন ডাক দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তৎকালীন সময়ে সেই সময় বাসার মধ্যে ছিলেন না, তার স্ত্রী ছিল। তার স্ত্রী বলতেছেন, বাসার মধ্যে তো কেউ নাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমরা তো তার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। রসুলের সাহাবীর স্ত্রী বললেন, ঘরের মধ্যে নিতে বসে দিলেন, বসতে দিলেন। বসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী যখন আসলেন, আসার পর যখন দেখতে পেলেন আজকে আমার বাড়িতে এমন একজন মেহমান আসছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমান আসছে, ওই সাহাবী দিক বেদিক হয়ে তিনি শুরু করে দিলেন। তার ঘরের মধ্যে গাছের মধ্যে আদা পাকা খেজুর, বুসর এবং রুতাব, এই খেজুরগুলো ছিল, পাকা খেজুর, কাঁচা খেজুর, সব কিছু রসুলের সামনে এনে দিলেন। আনার পর ওই সাহাবী একটা ছুরি হাতে নিয়ে যখন বললেন জবেহ করার জন্য যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকতে বললেন, ও আমার সাহাবীরা, তোমার মধ্যে যদি, তোমাদের বাড়িতে যদি দুধ দহন করার মতো কোনো প্রাণী থাকে, এটা কিন্তু জবাই করবা না। ওই সাহাবী ছুরিটাকে নিয়ে একটা বকরি জবাই করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপ্যায়ন করার জন্য বকরি জবাই করে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খাবার গ্রহণ করলেন, রুতব বুসর খেজুর যখন গ্রহণ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন। খাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আবু বকর ও ওমর, আজকে যে পেট ভরে যে খাবার তুমি গ্রহণ করলা, পেট ভরে যে তুমি খাবার গ্রহণ করলে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে এই খাবার গ্রহণ করেছো, এর হিসাব কিন্তু তোমার আল্লাহর কাছে দিতে হবে। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী, এবং তাদের অবস্থা এমন হয়েছে যাদের ঘরে খাবার নাই। আজকে আমরা কত খাবার কত ভাবে আমরা নষ্ট করে ফেলি, কত খাবার আমরা অন্যায়ভাবে ফেলে রাখি। এজন্য খাবার, দুনিয়ার পার্থিব জীবনের লোভ লালসা, এগুলো আমাদের দিল থেকে বের করে দিতে হবে। আজকের সূরা যেটা পড়েছি, এই সূরার মূল মেসেজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ও পৃথিবীবাসীরা, তোমাদের দিল থেকে পার্থিব জীবনের লোভ লালসা এগুলোকে ফেলে দাও। কারণ পার্থিব জীবনের লোভ লালসা, অর্থ সম্পদের লোভ লালসা দিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দিলের মধ্যে দ্বীনদারি আসবে না। এই জন্য আজকে আমাদের যে মেসেজটা এই আয়াতের মধ্যে দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দুইটা আয়াতের ব্যাখ্যা করলাম। 3 নম্বর, আল্লাহ পাক বললেন,
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, অবশ্যই তোমরা জানতে পারবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা অবশ্যই জানতে পারবে, স্বচক্ষেও তোমরা দেখতে পারবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতগুলোর পাই পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আজকে যে কোরআন থেকে পড়তেছিলাম, এই কোরআনের আলোচনা যদি আমরা শুনি, এই কোরআন হলো আলো, কোরআন হলো নূর। কোরআনের আলোচনা যেখানে হবে, কোরআনের আলোচনা যেখানে হবে, অন্ধকার থেকে সেই জায়গাগুলো আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমাদের মা বোনেরও তো এখানে আছে না? মহিলারা তো মা বোনের অনেক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর এক স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইতিহাস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে স্বামী এবং তার স্ত্রীর সম্পর্ক কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন দিন প্রচার করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় যখন বিশ্বনবী যখন ঘরের মধ্যে যখন যেতেন, যাওয়ার ঘরের মধ্যে আস্তে আস্তে টোকা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে আস্তে আস্তে আওয়াজ করতেন। শুধু আস্তে আস্তে আওয়াজ করার সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দরজা থেকে সঙ্গে সঙ্গে খুলে দিতেন। বিশ্বনবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি কিভাবে বুঝতে পেরেছো? তুমি কিভাবে বুঝলা আমি যে দরজার মধ্যে আসছি? আমি তো আওয়াজটা অনেক আস্তে আস্তে করেছি। এবার রাসূলের দিকে তাকিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো রাসূল, ওগো নবী, সারাদিন আপনি দিন প্রচার করতে গিয়ে, আপনি দিনকে কায়েম করতে গিয়ে, ইসলাম কায়েম করতে গিয়ে যে কষ্ট হয়, ওগো রাসূল, আপনি যখন আমাদের বাসার মধ্যে যখন আসেন, আসার পরে আপনি যে দরজার মধ্যে আওয়াজ করার পরে আমি যদি ঘুমিয়ে থাকি, আমার দরজা খুলতে যদি একটু দেরি হয়, ওগো রাসূল, আপনি কষ্ট পাবেন। আমি এই বিষয়টা সহ্য করতে পারি না। এই জন্য দরজার সাথে আমি কানটা লাগাইয়া থাকি, কখন আমার নবী আসবে আর কখন আমি আমার নবীরকে দরজা খুলে দিব। সুবহানাল্লাহ বলেন। এমন পরিবারের মধ্যে সুখ শান্তি আসবে না, অন্য কারো কাছে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইতিহাসের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জলচকিতে তিনি গোসল করতেছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে গোসল করিয়ে দিচ্ছেন। এমত অবস্থায় যখন রাসূলের গায়ের মধ্যে যখন পানি ফেললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে যখন পানি ঢাললেন, পানি ঢালার সঙ্গে সঙ্গে রাসূল দেখতে পেলেন পানির সাথে রক্ত দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছেন কিসের রক্ত দেখা যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, এই যে পানির সাথে রক্ত দেখা যায় এর কারণ কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো রাসূল, ওগো নবী, আপনি যে জল চোখের উপর বসেছেন গোসল করতেছেন, এর একটা পায়া আমি আয়েশার পায়ের উপর পড়ে লেগেছে। আমার পায়ের মধ্যে এত বেশি আঘাত পেয়েছি, এত বেশি আঘাত প্রাপ্ত হয়েছে যে পায়ার ভয়ের কারণে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা থেকে রক্ত বেবি টপ টপ করে পড়তেছে। বিশ্বনবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা,
তুমি আমাকে কেন বললে না? তুমি আমাকে কেন বললে না? তুমি যদি আমাকে আগে বলতে তাহলে তো আমি জল চোখে থেকে উঠে গেতাম আর তুমি পাটা সরাইয়া নিতা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, আমি আয়েশা, আমি যদি এখন আপনাকে বলি আমার পা জল চোখের নিচে পড়েছে, ওগো রাসূল আপনি এখান থেকে উঠবেন, আপনার কষ্ট হবে, এই কষ্ট আমি আয়েশা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এমন পরিবারের মধ্যে সুখ আসবে না, আমাদের আর আপনাদের পরিবারে সুখ আসবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন গোশতর মধ্যে যখন কামড় দিতাম, বিশ্বনবী আমার দিকে তাকিয়ে থাকতেন, বিশ্বনবী আমার দিকে তাকিয়ে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায় গোশতের মধ্যে কামড় দেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আয়েশা যে জায়গায় গোশতের মধ্যে কামড় দিতাম বিশ্বনবীকে দেখতে পেতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতাম, সেই জায়গাগুলো দেখে দেখে আমার রাসূলও সেই জায়গায় গোশতের মধ্যে কামড় দিতেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি গ্লাসের মধ্যে যে জায়গায় আমি আমার ঠোঁট লাগিয়ে পানি পান করতাম আর আমি দেখতে পেতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল আমার দিকে তাকিয়ে থাকতেন আর আমি যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম বিশ্ব নবীও সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাড়িতে যদি আমরা, সংসারের মধ্যে যদি আমরা সুখ চাই, শান্তি চাই, সংসারের মধ্যে যদি আমরা সুখ শান্তি চাই, তাহলে ঘরের মধ্যে কোরআন ঢুকাতে হবে, ঘরের মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী ঢুকাতে হবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী ঢুকাতে হবে। তাহলে ঘর থেকে টিভিকে লাথি মেরে ফেলে দিয়ে ঘরের মধ্যে কোরআন ঢুকাতে হবে। যে ঘরের মধ্যে কোরআন থাকবে, যে ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকবে, যে কোরআনের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থাকবে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থাকবে, ওই ঘরের মধ্যে কোনোদিন অশান্তি হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে দেখি, আমরা যদি দীর্ঘক্ষণ পরে বাসায় যাই, আমরা তো গিয়ে দেখি আমাদের স্ত্রী সব শুয়ে আছে, আর দীর্ঘ দেরি করে গেলে তো এমনও দেখা যায় যে বলে আর সময় পেয়েছেন, আমার ঘুমটা ডিস্টার্ব করে দিল। কি বলেন, এমন আছে না নাই? এই ধরনের সংসারের মধ্যে সুখ সমৃদ্ধি যদি আনতে চাই, তাহলে এই সংসারের মধ্যে কোরআন ঢুকাতে হবে। কি ঢুকাতে হবে? জোরে বলেন, কি ঢুকাতে হবে? আমি একটা আপনাদের সামনে এখন যে কথাটা বলবো, এই কথাটি মনোযোগ দিয়ে শুনবেন, যে কোরআন যদি ঘরের মধ্যে থাকে, কোরআনের কতটা ফজিলত, এর ব্যাখ্যা প্রসঙ্গে আমি শুধু একটু বোঝাবার জন্য আপনাদেরকে বলতেছি। এক এলাকার মধ্যে একজন মানুষ মারা গেল। মারা যাওয়ার পর এই ঘটনা লিখেছেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতবাতের মধ্যে লেখেন, এক এলাকার মধ্যে একটা লোক যখন মারা গেল, মারা যাওয়ার পর এই লোকটাকে কাফন দাফন পরিয়ে জানাজা নামাজ দিয়ে এই ব্যক্তিকে কবরের মধ্যে রাখবে, এমন কোন মানুষ এলাকার মধ্যে নাই। লোকেরা খুব চিন্তিত হয়ে গেল, পেরেশানি হয়ে গেল। এই লোকটা তো মারা গেল, মারা যাওয়ার পর একে তো জানাজা দেওয়া লাগবে। মানুষগুলো রাস্তার দুপাশে দাঁড়িয়ে গেলেন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা দেখতেছেন কোন হুজুরকে দেখা যায় কিনা। দীর্ঘক্ষণ পর একজন দাড়ি টুপিওয়ালা একজন মানুষ দেখতে পেলেন যে তিনি রাস্তা দিয়ে আসতেছেন। তাকে ডাক দিয়ে বললেন, আমাদের এলাকার মধ্যে একজন মানুষ মারা গিয়েছে, একজন মানুষ মারা গিয়েছে, তাকে জানাজা দিয়ে কবরের মধ্যে রাখবো এমন মানুষ নাই। আপনি যদি আমাদেরকে এতটুকু উপকার করেন তাহলে আমাদের অনেক ভালো হবে। ওই আলেম মনে মনে ভাবলেন, মুসলমানের হক হলো 5টা, এর মধ্যে 1 নম্বর হলো জানাজা নামাজে উপস্থিত হওয়া। আর বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি জানাজা নামাজে উপস্থিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় উহুদ পাহাড় সম পরিমাণ সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। যে ব্যক্তি জানাজা নামাজে উপস্থিত হবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড় সম পরিমাণ সব তার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য জানাজা নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, জানাজা নামাজ পড়ার দরকার আছে না নাই? এটাও একটা ইবাদত।
এবার লোকটা মনে মনে ভাবলেন, মুসলমানের হক জানাজা নামাজ উপস্থিত হয়ে গেলে জানাজা নামাজ পড়া। ওই লোকটা জানাজা নামাজ পড়াইলেন, পড়ানোর পর তাকে কবরের মধ্যে রাখলেন। কবরে রাখার পর তিনি সেখান থেকে চলে গেলেন। ওই লোকটা যে কোম্পানিতে যে জায়গায় চাকরি করত, ওই জায়গায় যাওয়ার পর ওই লোকটা দেখতে পেলেন, পকেটের মধ্যে হাত দিয়ে দেখতে পেলেন, পকেটের মধ্যে হাত দিয়ে দেখেন তার যে একটা কাগজ ছিল, সার্টিফিকেট ছিল, এটা নাই। লোকটা মনে মনে ভাবতেছেন হয়তো কবরের মধ্যে পড়ে গেছে। ওই লোকটা আবার চলে আসলেন, সে এলাকার মধ্যে এসে বললেন, ও আমার ভাইয়েরা, আমি তো কিছুক্ষণ আগে যে মাইয়েতকে কবরের মধ্যে রাখলাম, যেই মাইয়েতকে কবরের মধ্যে রেখেছি, আমি কবরের মধ্যে রাখার সময় আমার পকেটের মধ্যে একটা কাগজ ছিল, কাগজটা পড়ে গেছে। আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে সে কাগজটা আমি উত্তোলন করতে পারবো। এলাকার লোকেরা মনে মনে ভাবলো, এই লোকটা যেহেতু আমাদেরকে এতটা বেশি উপকার করেছেন, সেজন্য তার কাগজটাকে উত্তোলন করতে দেওয়া দরকার। এবার লোকেরা যখন তাকে অনুমতি দেওয়া হলো, ওই লোকটা যখন কোদাল নিয়ে যখন এক কদম যখন কোদাল দিয়ে যখন মাটি সরালেন, মাটি সরানোর সঙ্গে সঙ্গে ইতিহাসের মধ্যে লেখেন, ওই লোকটা যখন কবরের মধ্যে এক কোদাল মাটি যখন সরালেন, সরানোর সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন ওই জায়গাটুকু মেশকে আম্বরের চাইতেও বেশি সুগানে ভরপুর হয়ে গেছে। লোক আশ্চর্যান্বিত হয়ে গেলেন, যেই এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে, তাকে জানাজা দিয়ে এমন মানুষ নাই, অথচ এই লোকটাকে কবরের মধ্যে রাখতে দেরি হয়েছে, কিন্তু তার কবরটা মেশকে আম্বরের চাইতেও বেশি সুগ্রাণ হয়ে গেছে। এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন। ওই লোকটা মনে মনে চিন্তা করলেন, এই ব্যক্তি কি এমন আমল করেছে যে আমল করার কারণে তাকে কবরের মধ্যে রাখতে দেরি হয়েছে, কিন্তু তার কবরটা মেশকে আম্বরের চাইতে বেশি সুগ্রাণ হয়েছে, জানা দরকার। ওই লোকটা ওই ব্যক্তির বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে দেখেন তার একটা মেয়ে আছে। তার মেয়েকে ডাকতে বললেন, ও মা, তোমার বাবা এমন কি আমল করেছে যে আমল করার কারণে তোমার বাবাকে কবরে রাখতে দেরি হয়েছে, কিন্তু তার কবরটা মেশকে আম্বরের চাইতে বেশি বড় হয়ে গেছে, তার কারণ কি? মেয়ে ডাকতে বললেন, আমার বাবা উল্লেখযোগ্য কি আমল করেছে এটা তো আমার জানা নাই, তবে আমি প্রতিদিন সকালবেলায় দেখতে পাইতাম, প্রতিদিন সকালবেলায় দেখতে পাইতাম ওই যে তাকের মধ্যে একটা কিতাব দেখা যায়, ওই কিতাবটা প্রতিদিন সকালবেলায় হাতে নিতেন। হাতে নেওয়ার পর কিতাবটা খুলতেন, খোলার পর চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, তুমি যেটা বলেছো সেটাই সত্য, তুমি যেটা বলেছো সেটাই সত্য। তিনি হাত বুলাইতেন আর চোখের পানি ছাড়তেন। ওই লোকটা ওই তাক থেকে কিতাবটা যখন আনলেন, আইনা দেখেন ওটা দুনিয়ার কোনো কিতাব না, ওই কিতাব হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই লোকটা কোরআন পড়তে পারে নাই, কিন্তু প্রতিদিন সকালবেলায় কোরআন খুলেছে, কোরআনের উপর হাত বুলিয়েছে, চোখের পানি ছেড়েছে আর বলেছে, আল্লাহ, কোরআনের মধ্যে তুমি যেটা বলেছো সেটাই সত্য, কোরআনের মধ্যে তুমি যেটা বলছো সেটাই সত্য। এই কোরআনের উপর হাত বুলানোর কারণে, চোখের পানি ছেড়ে দেওয়ার কারণে এই লোকটার যদি কবরে রাখতে দেরি হয়েছে, কিন্তু তার কবরটা মেশকে আম্বরের চাইতে বেশি বড় হয়ে গেছে। এই জন্য মুসলমান ভাইরারে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক দরকার আছে না নাই? জোরে বলেন, সেই কোরআনের সাথে সম্পর্ক আছে, দরকার আছে না নাই? সেই কোরআনের সাথে সম্পর্ক কারা রাখবো? হাতটা দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, সবাই হাত নামাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি খুব সংক্ষিপ্ত আকারে, যেহেতু সংক্ষিপ্ত সময়, এই জন্য আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা যে জন্মগ্রহণ করেছিলাম, আমাদের জন্মের পরে একটা আজান হয়েছে, যেরকম আজান হয়েছে না হয় নাই? সে আজানের কি কোনো নামাজ আছে? আছে? নাই। জন্মের যখন আমরা জন্মগ্রহণ করেছি আজান দিছে না, সে আজানের কি কোনো নামাজ আছে?
আবার আমাদের জীবনের শেষ সময়ে জানাজা নামাজ যখন আমরা পড়ি, তখন ওই জানাজা নামাজের কি কোনো আজান আছে? তাহলে আমাদের জীবনের শুরু হলো আজান দিয়ে, আর জীবনের শেষ হলো নামাজ দিয়া। জীবনের শুরু হলো আজান দিয়ে, আর শেষ হলো নামাজ দিয়ে। এই দুইটার মাঝখানে যতদিন পর্যন্ত দুনিয়ায় আমরা থাকবো, আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক চলতে পারি, আমরা যদি কোরআন হাদিস অনুযায়ী চলতে পারি, তাহলে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। এজন্য কোরআন যেখানে আছে আমরাও কোরআন মানব কতক্ষণ দেহে প্রাণ থাকবে, যতক্ষণ ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকবে, যতক্ষণ। এজন্য কোরআন সব জায়গায় মানতে হবে। পরে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সব জায়গায় কি মানতে হবে? কোরআন মানতে হবে। কিতাবের মধ্যে লেখেন, একজন মহিলা তাকে যখন, কিতাবের মধ্যে লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যখন যে সময় নামাজের সময় হবে, তখন সে সময় নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের শেষের আয়াতের মধ্যে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা ইবাদত করবে যত মৃত্যু আসার আগ পর্যন্ত। তাহলে ইবাদত করতে হবে কি পর্যন্ত? কথা বলেন, কি পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটা মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান আসে, সন্তান আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতা নিযুক্ত করে দেন। এই ফেরেশতাগুলো বান্দার সবকিছু বানায়। এই ফেরেশতা বান্দার হাত বানায়, পা বানায়, সব বানানো যখন শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা তো বান্দার সব কিছু বানিয়েছো, হাত বানিয়েছো, পা বানিয়েছো, সব কিছু বানিয়েছো, কিন্তু ফেরেশতারা তোমরা কিন্তু আমি আমার বান্দার চেহারাখানা বানাইবা না। আমি রব্বুল আলামিন, আমি আমার বান্দার কুদরতি হাত দিয়ে আমি আমার বান্দার চেহারাখানা বানাবো। এই জন্য আমরা দেখতে পাই পৃথিবীতে যতগুলো মানুষ আছে, হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত মানুষ আছে, একজন মানুষের চেহারা আরেকজন মানুষের চেহারার সাথে কোনো মিল নাই। এবার এই মানুষ যখন দুনিয়াতে আসার পর, এই বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে যখন সেজদা দেয়, আল্লাহ পাকের যখন কুদরতি পায়ে যখন সেজদা দেয়, সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, আমার বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিয়েছে। আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার তামাম জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ পাক বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যখন যে সময় নামাজের সময় হবে, তখন সে সময় নামাজ পড়তে হবে। কিতাবের মধ্যে আসছে, একজন মহিলা তাকে যখন কবর দেওয়া হলো, কবর দেওয়ার পর এই দেখা গেল কোন একটা প্রয়োজনে সেই কবরটাকে, এই কবরের পাশ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিলেন, তখন কবরের মধ্যে ভয়ঙ্কর আওয়াজ শুনে ওই যুবক বেহুশ হয়ে গেছেন। বেহুশ হওয়ার পরে এই মহিলার বাড়িতে গিয়ে এই পরিবারের মধ্যে যে সমস্ত মানুষ ছিল এদেরকে বলা হলো যে মহিলা এমন কি গুনাহের কাজ করেছে, এমন কি অন্যায় করেছে, যে অন্যায়ের কারণে তার কবরটা এরকম আযাব হচ্ছে। তখন পরিবারের লোকেরা বলল, এই মহিলা এমন উল্লেখযোগ্য কোনো গুনাহ করেছে কিনা এটা তো আমরা জানি না, তবে আমি দেখতাম এই মহিলা যখন নামাজের সময় হতো সে নামাজ সময় মতো পড়তো না। আসরের নামাজ পড়তো এই মাগরিবের পরে গিয়া, আবার মাগরিবের নামাজ পড়তো এই আবার পরের দিন সকালবেলা। আমাদের মা বোনেরা যারা আছেন
সকালবেলা বিশেষভাবে আসরের যে নামাজ, এই নামাজের সময় রান্না বান্না কাজের কারণে দেখা যায় এই নামাজটা ছুটে যায়। অনেক সময় আমাদের মা বোনেরা বলেন এই সময় রান্নার কাজ আছে, এরকম গরু, যাদের বাড়িতে গরু আছে গরুর কাজ করতে হয়, এই জন্য বলি নামাজটা একটু পরেই পড়ে নেই। কিন্তু দেখতে দেখতে দেখা যায় এই আসরের নামাজ, মাগরিবের নামাজ আর পড়া হয় না। আল্লাহ বললেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, যখন যে সময় নামাজের সময় হবে তখন সে সময় নামাজ আদায় করতে হবে। আর নামাজ এমন একটা আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব। এই জন্য আমরা সকলেই নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার কুদরতের দুইটা পা আগাইয়া দিবেন আর বলবেন যে তোমরা আমার কদমে সেজদা দাও। দুনিয়ার জমিনে যারা সেজদা দিয়েছে আল্লাহ পাকের এই আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়বে। আর যারা দুনিয়াতে আল্লাহর কদমে সেজদা দেয় নাই, নামাজ পড়ে নাই, এদের পেটগুলোকে লোহার মতো শক্ত করে দিবেন। তখন শত চেষ্টা করলেও আল্লাহর কদমে সেজদা দেওয়া যাবে। এই জন্য সেজদা দেওয়ার দুনিয়াতেই, কথা বলেন, দুনিয়াতে দিতে হবে। এজন্য আমরা নামাজকে বলবো না কাজ আছে, বরং কাজকে বলবো নামাজ আছে। সব কাজ পরে আগে আমার নামাজ, সব কাজ পরে আগে আমার কোরআন তেলাওয়াত। আজকের এই বয়ান থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো আমাদের বাড়িতে যাদের কোরআন শরীফ আমরা পড়তে পারি, কোরআন যারা পড়তে পারে, প্রতিদিন একটা সূরা হলেও, প্রতিদিন একটা আয়াত হলেও পড়বেন। কি ভাই পড়া যাবে না? কথা পড়া যাবে না? আমরা সূরা ফাতিহা সবাই তো পারি ইনশাআল্লাহ, কথা পারি তো ইনশাআল্লাহ? এই জন্য প্রতিদিন সূরা ফাতিহা অথবা যে সূরা আপনি যেটা পারেন, প্রতি একটা আয়াত হলেও, যাতে আমাদের প্রতিদিন একটা আয়াত হলেও আমরা যদি কোরআন শরীফের আয়াতটা পড়ি। কথা কি বুঝাইতে পারলাম? যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, যে ঘরের মধ্যে কোরআন থাকবে, সেই ঘরের মধ্যে অশান্তি থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে উদারতভাবে আহ্বান করেছি যে আজকে যে সূরাটা বলেছিলাম, সূরা তাকাসুর, এই তাকাসুরের মূল কথা হলো, মূল মেসেজ হলো আমাদের দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে কোথায়? আখিরাতে। কোথায় যাব? সে আখিরাতের জিন্দেগি যদি সুন্দর করতে চাই, আখিরাতের জীবন যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে নামাজ, কোরআন তেলাওয়াত এগুলো ঢোকাতে হবে। আর যেই সমস্ত জিনিস আছে এগুলো, যেমন বিশেষভাবে অন্যান্য যে জিনিসগুলো আছে, এই কথা নাই বললাম, টিভি, স্টার, কত কিছু আছে না, এগুলো থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। আরেকটা বিশেষ কথা হলো, সকালবেলায় আমরা সকলেই আমাদের ছেলে মেয়ে যারা আছে এদেরকে মক্তবে পাঠাবো। কোথায় পাঠাবো? আমরা আমাদের মা চাচিকে দেখতাম, ছোট্ট সময় থাকতে আমাদেরকে বলতেন যাও সকালবেলা ফজর নামাজ পড়ে, বলতেন যাও মক্তবে যাও। আর এখন আমাদের সমাজ এমন হয়েছে যে সকালবেলায় কত ধরনের কিন্ডার গার্ডেন বানিয়ে সব ছেড়ে দিছে, মানে এখন আর মক্তবে যাওয়ার আর কোনো সুযোগ নেই। কি ভাই এই কাজটা করা যাবে না ইনশাল্লাহ? এই জন্য আমাদের ছেলে মেয়েকে বাধ্যতামূলকভাবে আমরা কোরআন শিক্ষা দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শিখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।